আমরা ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাচ থেকে যে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে এমসিকিউ সিরিজ, সেই এমসিকিউ সিরিজের যে ফার্স্ট পার্ট অর্থাৎ সিম্পল এমসিকিউ সিরিজের ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি। আমরা 1 থেকে 50টা পর্যন্ত প্রশ্ন উত্তর করেছি। আজকে আমরা 51 থেকে বাকি যেগুলো আছে অর্থাৎ 99 পর্যন্ত সিম্পল এমসিকিউ চ্যাপ্টারটা কমপ্লিট করব এবং তারপরে বাকি যে এমসিকিউ গুলো রয়েছে বিভিন্ন টাইপের, সেগুলো আমি কিন্তু একের পর এক ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে। দেখো, আজকে আমরা 51 নম্বর থেকে শুরু করব। 51 নম্বরে কি রয়েছে দেখো, হুইচ কাইন্ড অফ এনিম্যাল, কোন ধরনের প্রাণী ওয়াজ সিন দেখা গেছিল অ্যাট দেউলি, দেউলি স্টেশনে দেখা গেছিল, অ্যাজ মেনশনড মানে উল্লেখ করা হয়েছে, ইন দ্য টেক্সট এই টেক্সটে। তাহলে এই টেক্সটে উল্লেখ করা হয়েছে সেই প্রাণীটার নাম কি বলো? সেই প্রাণীটা হলো ডগ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 52 52, ফর হাউ মাচ টাইম কত সময়ের জন্য উড দ্য ট্রেন ওই ট্রেনটি হল্ট মানে থামতো অ্যাট দেউলি, দেউলিতে। আমরা জানি সেটা হবে 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের জন্য সেই ট্রেনটি দেউলি স্টেশনে থামতো। আমরা এবার চলে যাব 53 নম্বর প্রশ্নে। আমরা চলে যাব 53 নম্বর প্রশ্নে। দেখো, দ্য গার্ড উড ব্লো হিজ, অর্থাৎ ওই গার্ড যে ট্রেনের গার্ড ছিল, রক্ষী ছিল, সে কি বাজাতো? সে হুইসেল বাজাতো। কোশ্চেন নাম্বার 54, আফটার ডিপার্টিং ফ্রম দেউলি, দেউলি থেকে চলে যাওয়ার পর দ্য নাইট ট্রেন উড রাশ অন, তখন ওই রাতের যে ট্রেনটি ছিল সেটা ছুটে চলতো কার দিকে? ইনটু দ্য প্লেন সমভূমির দিকে না, ওভার দ্য রিভার ব্রিজ মানে নদীর ওপরে না, ইনটু দ্য ফরেস্ট হ্যাঁ বনের মধ্যে, ইনটু দ্য হিলস না। তাহলে কি বনের মধ্যে সেই ট্রেনটি ছুটে চলতো দেউলি স্টেশনকে অতিক্রান্ত করার পর। কোশ্চেন নাম্বার 55, দ্য ন্যারেটর ডিড নট নো মানে ওই বক্তা জানতো না, হোয়াই দ্য ট্রেন কেন ট্রেনটি কি করতো, ডোন্ট স্টপ অ্যাট দেউলি, দেউলিতে থামতো না, না স্টপ অ্যাট দেউলি, দেউলিতে থামতো। মানে ন্যারেটর মানে জানতো না যে কেন যে ট্রেনটি ওই দেউলি স্টেশনে থামতো। ক্রস দেউলি উইদাউট হল্ট না, এটা হবে না, নান অফ দিস, এটা হবে না। কোশ্চেন নাম্বার 56, দ্য নেম অফ দ্য স্টেশন, সেই স্টেশনটির নাম বলো, হোয়ার নোবডি গট অফ দ্য ট্রেন, যেখানে ট্রেন থেকে কেউ নামতো না, অ্যান্ড নোবডি গট ইন এবং কেউ ট্রেনে চাপতো না, সেটা কি ছিল বলো? সেটা হচ্ছে দেউলি। আমরা চলে আসবো এবার কোশ্চেন নাম্বার 57। দেখো, কোশ্চেন নাম্বার 57, হাউ মেনি কুলিজ, কতগুলি কুলি, ওয়ার দেয়ার সেখানে ছিল, অন দা প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, অর্থাৎ দেউলি প্ল্যাটফর্মে কত কুলি ছিল? আমরা দেখেছি যে সেখানে কোনো কুলিই ছিল না। তাহলে একটা ছিল না, দুটো ছিল না, অনেকগুলি ছিল সেটাও না, নান অফ দিস, অর্থাৎ কোনো কুলিই ছিল না। কোশ্চেন নাম্বার 58, আফটার দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন, ট্রেনটি চলে যাওয়ার পর দেউলি উডবি, দেউলি কি হতো? উডবি একটা কথা লেখা আছে দেখবা, ফরগটেন, অর্থাৎ দেউলিকে ভুলে যাওয়া হতো। কোশ্চেন নাম্বার 59, হোয়াট হ্যাপেন্ড কি হয়েছিল, ইন দেউলি, দেউলিতে কি ঘটতো, বিহাইন্ড দ্য স্টেশন স্টেশনের পিছনে দেওয়ালে, মেড দ্য ন্যারেটর সেই সেটাকে সেই ব্যাপারটা যে এই দেউলি স্টেশনের বাইরে কি ছিল এই ব্যাপারটাতে ন্যারেটরকে কি করতো, মানে ন্যারেটরকে ভাবিয়ে তুলেছিল, ওন্ডার, ন্যারেটর অবাক হতো যে দেউলি স্টেশনের বাইরে কি ছিল। কোশ্চেন নাম্বার 60, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর বক্তার মতানুসারে, নোবডি ওয়ান্টেড টু ভিজিট কেউ চাইতো না বেড়াতে যেতে, কোথায় বলো? দেউলি, দেউলিতে কেউ বেড়াতে যেতে চাইতো না। কোশ্চেন নাম্বার 61, দ্য ন্যারেটর ডিসাইডেড ন্যারেটর ঠিক করেছিল যে টু স্পেন্ড এ ডে একদিন কাটাবে ইন দেউলি, দেউলিতে কিসের জন্য? টু এক্সপ্লোর দ্য টাউন, টাউনটাকে একদম এক্সপ্লোর করার জন্য মানে ঘুরে বেড়াবার জন্য না, হ্যাভ এ বিজনেস ডিল বিজনেসের জন্য না, প্লিজ দ্য টাউন হ্যাঁ টাউনটাকে খুশি করার জন্য, প্লিজ দ্য টাউন অর্থাৎ টাউনটাকে খুশি করার জন্য আমাদের ন্যারেটর সেখানে একবার নামবে এরকম স্থির করেছিল। এবার দেখো, বাই এ ল্যান্ড দেয়ার সেখানে জমি কিনবে না, এরকম কোনো ব্যাপার ছিল না। কোশ্চেন নাম্বার 62 দেখো, হোয়েন দ্য ন্যারেটর ফার্স্ট মেড দ্য গার্ল, যখন ন্যারেটর বা বক্তা প্রথম ওই মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করেছিল, ইট ওয়াজ এটা কেমন ছিল, হট ডে না, কোল্ড নাইট না, সানি আফটারনুন না, দেখো ওটা ছিল কোল্ড মর্নিং, কারণ ওটা ছিল ভোরবেলা, তাই তো, তাহলে কোল্ড মর্নিং। আমরা এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 63। দেখো, কোশ্চেন নাম্বার
63 দ্য গার্লস ফিট ওয়্যার মানে মেয়েটির পা ছিল কেমন ইন স্লিপার স্লিপার পরেছিল ইন শুজ জুতো পরেছিল বেয়ার খালি ছিল একদম খালি ছিল কোশ্চেন নাম্বার 64 দ্য গার্লস ক্লথেস ওয়্যার মানে মেয়েটির কাপড় কেমন ছিল নিউ নতুন ছিল না প্যাস্ট দাগমারা না র্যাগড মানে ছেঁড়া না ওল্ড অর্থাৎ পুরনো ছিল কোশ্চেন নাম্বার 65 দ্য গার্ল ওয়াজ ওয়াকিং মেয়েটি হাঁটছিল কেমন ভাবে হাঁটছিল বলো অ্যাকওয়ার্ডলি না আনগেনলি না গ্রেসফুলি অর্থাৎ মর্যাদা সহকারে সরফুলি দুঃখের সঙ্গে না ঠিক আছে কোশ্চেন নাম্বার 66 হোয়েন দ্য গার্ল কেম যখন মেয়েটি এসেছিল টু দ্য ন্যারেটরস উইন্ডো ওই বক্তার জানলার কাছে দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার তখন সেই ন্যারেটর ওই মেয়েটিকে দেখছিল ইনটেন্টলি মানে গভীরভাবে একদম ম্যাডলি পাগলের মতো না এরকম কথা পাইনি ইনডিফারেন্টলি উদাসীন ভাবে না লেজিলি অলস ভাবে না কোশ্চেন নাম্বার 67 দ্য গার্লস হেয়ার ওয়াজ মেয়েটির চুল কেমন ছিল ব্রাইট গোল্ডেন না লাইট ব্ল্যাক না ডিপ ব্রাউন না সেটা ছিল শাইনি ব্ল্যাক অর্থাৎ চকচকে কালো রঙের কোশ্চেন নাম্বার 68 দেখো হোয়েন দ্য গার্ল মুভড অন যখন মেয়েটি চলে গেল ফ্রম দ্য ন্যারেটরস উইন্ডো সেই ন্যারেটরের জানলা থেকে তখন ন্যারেটর কি করেছিল উঠে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে চলে গেছিল সিট থেকে লে অন হিজ সিট তার সিটে বসেই ছিল না কেপ্ট সিটিং বসেই ছিল না ওয়েন টু স্লিপ ঘুমোতে গিয়েছিল না লেফট হিজ সিট তার সিটটা ত্যাগ করেছিল এবং ত্যাগ করে সে মেয়েটির খোঁজে ট্রেন থেকে নেমে পড়েছিল তারপরে দেখো আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 69 এ কেটিল ওয়াজ বয়েলিং ওভার অর্থাৎ একটা কেটিল মানে কেটলি গরম হচ্ছিল কার উপরে এ লার্জ ফায়ার প্লেস একটা বড় আগুনের চুলোয় না এ গ্যাস ওভেন না এ স্মল ফায়ার হ্যাঁ ছোট্ট একটি আগুনের উপরে অ্যান্ড ইন্ডাকশনের উপরে না ঠিক আছে তাহলে 69 পর্যন্ত হলো এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 70 ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে আশা করি তোমরা এই চ্যানেল থেকে সমস্ত কিছু পেয়ে যাবে এবং তোমাদের প্রচুর প্রচুর হেল্প হবে দেখো কোশ্চেন নাম্বার 70 দ্য ওনার অফ দ্য টি স্টল মানে চায়ের দোকানের যে মালিক ওয়াজ সে কেমন ছিল সে কি করছিল স্লিপিং অন এ বেঞ্চে ঘুমোচ্ছিল এমন পেয়েছো না বাই সার্ভিং টি সে চা দিচ্ছিল অন দ্য ট্রেন হ্যাঁ এটা পেয়েছি আমরা সে বিজি সার্ভিং টি চা দিতে ব্যস্ত ছিল অন দ্য ট্রেনের উপরে গসিপিং উইথ দ্য প্যাসেঞ্জার সঙ্গে কথা বলছিল এরকম পাইনি গল্প করছিল এরকম পাইনি প্রিপেয়ারিং টি ইন হিজ স্টল তার যে স্টল ছিল দোকান ছিল সেখানে চা প্রস্তুত করছিল এরকমও পাইনি কোশ্চেন নাম্বার 71 দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর মেয়েটি ওই ন্যারেটরকে ফলো করে কোথায় গিয়েছিল বিসাইড দ্য স্টলের পাশে না বিফোর দ্য স্টলের আগে সামনে না ইনটু দ্য স্টলের মধ্যে না তোমরা বইয়ে দেখবে আছে বিহাইন্ড দ্য স্টলের পেছনে ওই যে চায়ের দোকান আছে তার পিছনে কোশ্চেন নাম্বার 72 দেখো দ্য বাস্কেটস ঝুড়ি ওয়ার মেড অফ সেটা তৈরি ছিল দ্য ফাইনেস্ট আমরা কি পেয়েছি কেন বা বেতের উডেরও নয় ক্লে বা মাটিরও নয় প্লাস্টিকেরও নয় কোশ্চেন নাম্বার 73 দেখো দ্য ন্যারেটর টুক এ বাস্কেট ন্যারেটর মানে বক্তা একটি বাস্কেট নিয়েছিল অন ইন কোথা থেকে নিয়েছিল তলা থেকে বটম মিডিল থেকে মধ্য থেকে সাইড থেকে না টপ থেকে ওপর থেকে নিয়েছিল কোশ্চেন নাম্বার 74 দ্য গার্ল সেড মেয়েটি বলেছিল সামথিং কিছু বাট ইট ওয়াজ লস্ট ইন কিন্তু এটা হারিয়ে গিয়েছিল দ্য ব্লোয়িং অফ দ্য হুইসেল হ্যাঁ ব্লোয়িং অফ দ্য হুইসেল হারিয়ে গিয়েছিল দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেলের বাজনা হ্যাঁ এটাও হবে না ব্লোয়িং অফ দ্য হুইসেল নয় দেখো এটা ব্লোয়িং অফ দ্য হুইসেল নয় এটা ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল আর হিসিং অফ দ্য ইঞ্জিনের শব্দ বেলের শব্দে তাহলে এটা হবে ডি অপশন বোথ বি অ্যান্ড সি এটা হবে সঠিক অ্যান্সার আচ্ছা এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 75 দেখো কোশ্চেন নাম্বার 75 এ কি বলেছে হোয়েন দ্য ট্রেন মুভ যখন ট্রেনটি চলতে শুরু করেছিল দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর তখন মেয়েটি ওই ন্যারেটরের দিকে তাকিয়েছিল এবং সে কি করেছিল আমরা জানি স্মাইলিং সে হেসেছিল লাফিং নয় ক্রাইং নয় টকিং নয় কোশ্চেন নাম্বার 76 দ্য ন্যারেটর ওয়াচড হার মানে ওই বক্তা তাকে দেখেছিল আনটিল কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না অপশন নাম্বার এ দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে পথে তাদের দুজনের মাঝে যখন সিগন্যাল বক্স এসেছিল ততক্ষণ পর্যন্ত ওই ন্যারেটর তাকে দেখেছিল দ্য ফরেস্ট হিট দ্য স্টেশন হবে না দ্য ট্রেন ডিপার্টেড দ্য স্টেশন হবে না দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে এটাও হবে না এবার চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার 77 ফর দ্য রেস্ট অফ দ্য জার্নির বেশিরভাগ পরের বাকি অংশটা দ্য ন্যারেটর কি করেছিল লে উইথ আইজ ক্লোজ চোখ বন্ধ করেছিল না
ওয়াজ স্লিপিং ঘুমোচ্ছিল না, ওয়াজ সিঙ্গিং গান করছিল না, স্যাট আপ বসেছিল, অ্যাওয়াক জেগে বসেছিল। 78 দ্য ন্যারেটর কুড নট রিড হিজ মাইন্ড অফ, মানে বক্তা তার মানে আমাদের যে স্পিকার গল্পের সে তার মনটাকে সরাতে পারছিল না ফ্রম দ্য পিকচার অফ দ্য গার্লস, মেয়েটির কি থেকে, ফেস অ্যান্ড আইস, একদম মুখ এবং চোখ থেকে। আইস অ্যান্ড ইয়ার্স নয়, ইয়ার্স ছিল না, চিক কথাটা পাইনি, হেয়ার কথাটা আমরা ফেস আর হেয়ার নয়, এখানে ফেস অ্যান্ড আইস এই কথাটা দেখবে তোমাদের বইয়ে আছে, এখান থেকে চোখ সরাতে পারছিল না। তারপরে চলে এসো 79 অর্থাৎ 79 when the narrator reached, যখন ন্যারেটর পৌঁছে গেল দেরাতে, the incident of their meeting became, তাদের যে এই ইনসিডেন্টটা ছিল অর্থাৎ যখন ন্যারেটর ওই প্রথমবারের জন্য মেয়েটিকে দেখার পর তার দেরা পৌঁছে গেল তখন সে সম্পূর্ণ ভুলে গেল, তাহলে ফ্রেশ ছিল না, ডিস্টিংক্ট মানে স্পষ্টও ছিল না, অ্যাপারেন্ট খোলাখুলি ছিল না, ছিল ডিস্ট্যান্ট মানে অনেক দূরবর্তী হয়ে গেল তাদের মধ্যে যে পরিচয়। কোশ্চেন নাম্বার 80 when the girl saw the narrator, যখন মেয়েটি ন্যারেটরকে দেখলো ফর দ্য সেকেন্ড টাইম দ্বিতীয়বারের জন্য তখন সে কি করেছিল, ওয়েভড হাত নাড়িয়েছিল, লাভ করেছিল, ক্রাইড করেছিল না, স্মাইল হেসেছিল। কোশ্চেন নাম্বার 81 দ্য ন্যারেটর ওয়াজ প্লিজড, ন্যারেটর খুশি হয়েছিল বিকজ দ্য গার্ল, কারণ মেয়েটি কি করেছিল, রিমেম্বার্ড হিম, তাকে মনে রেখেছিল, এই কারণে নয় যে ওয়েভড হিম, লাভড অ্যাট হিম, প্রপোজড হিম, এরকম নয়, রিমেম্বার্ড হিম, তাকে মনে রেখেছিল। কোশ্চেন নাম্বার 82 দেয়ার সেকেন্ড মিটিং ইজ কম্পেয়ার টু, তাদের যে দ্বিতীয় মিটিংটা ছিল সেখানে আমাদের বক্তা কিভাবে কম্পেয়ার করেছিল, সে কি বলেছিল, সে বলেছিল যে এটা হচ্ছে এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরা যেমন মিলিত হয় সেই রকম, ঠিক আছে। এ ফ্যামিলি গেট টুগেদার না, এ রিইউনিয়ন অফ ক্লাসমেটদের মিলন না, এ মিটিং অফ ওল্ড কলিগদের মিটিং সেটাও নয়। কোশ্চেন নাম্বার 83 when the girl met the narrator, যখন মেয়েটি ওই বক্তার সঙ্গে দেখা করেছিল ফর দ্য সেকেন্ড টাইম দ্বিতীয়বারের জন্য, হার আইজ ওয়ার সাডেনলি, তার চোখ দুটি হঠাৎ করে কি হয়েছিল, ফিল্ড উইথ লাইট মানে উজ্জ্বলতায় ভরে গেছিল, অ্যাংজাইটি উদ্বেগে না, ডেসপায়ার হতাশায় না, ডার্কনেস অন্ধকারে না। কোশ্চেন নাম্বার 84 তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 83 হয়ে গেল। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 84। দেখো কোশ্চেন নাম্বার 84 কি বলছে, দ্য ন্যারেটর ফেল্ড দ্য ইম্পালস, ন্যারেটর একটা ইম্পালস মানে একটা আবেগ পেয়েছিল কি করার, টু লিভ হার ইন দেউলি, দেউলিতে তাকে ওই মেয়েটাকে ছেড়ে রাখার আবেগ ছিল তার মধ্যে না, টেক হার টু হিজ গ্র্যান্ডমাদার, তার ঠাকুমার কাছে নিয়ে যাওয়ার না, ম্যারি হার সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করবে সেটাও না, পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনে তুলে নেওয়ার। কোশ্চেন নাম্বার 85 দ্য ন্যারেটর কুড নট বিয়ার, ওই আমাদের বক্তা সহ্য করতে পারতো না, দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার, মানে ওই মেয়েটিকে দেখতে, কিভাবে দেখতে, গেটিং ম্যারেড টু অ্যানাদার পার্সন, অন্য লোকের সঙ্গে বিয়ে হয়ে যাওয়া, এই ব্যাপারটা পাইনি। সেলিং বাস্কেট মানে দেউলিতে ঝুড়ি বিক্রি করা, রিসিড ইনটু দ্য ডিস্টেন্স, দূরে সরে যাওয়া অফ দেউলি স্টেশন, অর্থাৎ যখন সে চলতে শুরু করবে ট্রেনটা তখন ওই যে স্টেশনটা দূরে চলে যাবে এবং সেখান থেকে মেয়েটিও সরে যাবে, এই ব্যাপারটা তিনি দেখতে পারতেন না। স্টাডিং ইন এ স্কুল, স্কুলে পড়বে না এরকম ব্যাপার নয়। 86 দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড, ন্যারেটর কি করেছিল, মেয়েটিকে ঘৃণা করেছিল, সরি হেটেড দ্য গার্ড, ওই গার্ড যে ট্রেনের যে রক্ষী ছিল তাকে ঘৃণা করতো কেন, ক্ল্যাঙ্গিং দ্য বেল ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য সে কি করতো, ওই বেল বাজাতো, এটা তো নয়। ব্লোয়িং দ্য হুইসেল, হ্যাঁ বাঁশি বাজাতো, ফর দ্য ট্রেন টু লিভ, যে ট্রেনটা ছাড়বে তার জন্য বাঁশি বাজাতো, হ্যাঁ এই জন্য সে ঘৃণা করতো। রোমিং অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে ঘুরে বেড়াতো ওই গার্ডটা না। ডিস্টার্বিং দেম, তাদেরকে বিরক্ত করতো না, এরকম ব্যাপার নয়। কোশ্চেন নাম্বার 87 দ্য ন্যারেটর প্রমিস করেছিল দ্য গার্ল, সেই মেয়েটিকে, দ্যাট হি উড কাম এগেন, সে আবার আসবে। কোশ্চেন নাম্বার অপশন নাম্বার এ, হি উড প্রপোজ হার, তাকে প্রপোজ করবে এরকম বলেনি, হি উড ম্যারি হার, তাকে বিয়ে করবে সেটাও বলেনি, নান অফ দিস হবে না। তাহলে আমরা চলে যাবো এবার কোশ্চেন নাম্বার 88, 88 নম্বর কোশ্চেন। দেখো তোমাদের ডাপ অ্যান্ড ডাতের বইয়ে সিম্পল কোশ্চেন অ্যান্সার যেটা আছে, মানে তোমাদের যে সিম্পল এমসিকিউ সিরিজ রয়েছে সেখানে 99 খানা আমাদের এমসিকিউ রয়েছে, এছাড়াও কিন্তু আরো অনেক কিছু রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট করা, রিঅ্যারেঞ্জ করা, ডায়াগ্রাম করা, ফলে আরো অন্যান্য এমসিকিউ সিরিজ কিন্তু এখানে রয়েছে এবং বইটিতে খুব সুন্দরভাবেই কিন্তু দেওয়া আছে, এটা ব্যক্তিগত আমার মতামত। তো যাই হোক, তো এই বইটা থেকেই কিন্তু আমি সম্পূর্ণ এমসিকিউ সিরিজ কমপ্লিট করব। দেখো কোশ্চেন নাম্বার 88 দ্য ন্যারেটর হ্যাড টু রেঞ্জ হিজ হ্যান্ড অ্যাওয়ে, অর্থাৎ ওই বক্তাকে হাত থেকে সরিয়ে নিতে হয়েছিল
ফ্রম দা গার্ল, মেয়েটির কাছ থেকে, বিকজ কেন, কারণ সি রিজেক্টেড হিম, সে তাকে রিজেক্ট করেছিল না, সি হ্যাড টু ড্রিঙ্ক টি, তাকে চা খেতে হতো না, সি মাস্ট রান ফর দ্য মুভিং ট্রেন, সো চলন্ত গাড়িতে ওঠার জন্য, একদম যে গাড়িটা চলতে শুরু করেছে ওই সময় তাকে উঠতে হবে সেই জন্য। কোশ্চেন নাম্বার 89 দেখো, দ্য ন্যারেটর প্যাকড ইন হ্যাস্ট, মানে ন্যারেটর বা বক্তা খুব তাড়াতাড়ি করে নিজের জিনিসপত্র প্যাক করেছিল, আর লেফট ফর দেরা, এবং দেরার জন্য বেরিয়ে পড়েছিল। হোয়েন, কখন, কখন বেরিয়ে পড়েছিল, ওটা কিন্তু উইন্টার সিজনে নয়, হিজ উইন্টার ভ্যাকেশন স্টার্টেড না, হিজ কলেজ টার্ম ফিনিশড, ইয়েস তার কলেজে যখন টার্ম পরীক্ষা শেষ হয়েছিল তখন। হিজ স্কুল এক্সাম, স্কুলে তো পড়তোই না, হিজ গ্র্যান্ডফাদার কল্ড হিম না, এরকম ব্যাপার নয়। কোশ্চেন নাম্বার 90, when the train drew into দেউলি, যখন ট্রেনটা ওই দেউলির মধ্যে পৌঁছে গেছিল, the narrator was wondering, তখন বক্তা একটু অবাক হয়েছিল, what he should say to the girl, অবশ্যই সে মেয়েটিকে কি কথা বলবে, আর what he should do, সে কি করবে, দুটোই হবে, তাহলে অপশন নাম্বার সি, both A and B। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 91, the narrator was determined, মানে আমাদের বক্তা মনস্থির করেছিল দ্যাট যে হি উড স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর দ্য গার্ল, যে সে মেয়েটির সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবে, মনস্থির করেছিল না, হি উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর দ্য গার্ল, যে সে মেয়েটির সামনে হেল্পলেসলি দাঁড়িয়ে থাকবে না, এটাই সে করেছিল, যে সব কথা সে বলবে। হি উড ব্রিং হার হোম, সেটাকে ঘরে আনবে না, না নান অফ দিস, এটাও হবে না। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 92, কোশ্চেন নাম্বার 92 দেখো কি আছে, when the narrator could not see the girl, যখন ওই বক্তা শেষ পর্যন্ত মেয়েটিকে দেখতে পেল না, he was overcome by a sense of, তখন তার মধ্যে কি একটা সেন্স এসেছিল, হেট্রেড, ঘৃণার, কিউরিওসিটি, কৌতূহলের, এনকারেজমেন্ট, আগ্রহের, হট বিটিং, মানে একটা বিষণ্ণতার মানে একটা সেন্স তার মধ্যে এসেছিল। 93, ওভার দ্য রেলিংস, রেলিং এর উপরে at the station the narrator saw a road which was, একটা রাস্তা দেখেছিল, সে রাস্তা কেমন ছিল, পেভড, মাডি, রকি না ডাস্টি, ধুলোময়। 94, লেটার, পরে, whenever the narrator passed through দেউলি, যখনই ন্যারেটর সে দেউলির পাশ দিয়ে গিয়েছিল, he looked out of the window half expecting, অর্ধেকটা আশা করেছে জানলার দিকে তাকিয়ে থাকতো, to see the, কি দেখার জন্য, the smiling face of the girl, মেয়েটির যে স্মাইলিং ফেস সেটা দেখার জন্য, বা হাসিময় মুখটা দেখার জন্য। দেখো এখানে আরো দুটো অপশন আছে, এগুলো হবে না। আচ্ছা, তারপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 95, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 95 দেখো, দ্য ন্যারেটর ব্রোক হিজ জার্নি অ্যাট দেউলি, ন্যারেটর তার জার্নি থামিয়েছিল কোথায়, দেউলিতে, ওয়ান্স, একবার, টুয়াইস, দুবার, থ্রাইস, তিনবার, না নেভার, কখনো না, দেউলিতে সে কখনোই নামেনি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 96, হোয়াট ইজ দ্য ন্যারেটরস প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন, মানে প্রাথমিক যে মোটিভেশনটা কি ছিল, মানে আগ্রহ কি ছিল দেউলি যাওয়ার জন্য, দেউলি যাওয়ার জন্য আগ্রহ ছিল, হি নিডস ক্যাচ এ স্পেসিফিক ট্রেন, তাকে বিশেষ ট্রেন ধরতে হতো না, একদমই নয়, সেটা নয়। আচ্ছা, হি এনজয় দ্য ব্লাস্টিং অ্যাটমসফিয়ার অফ দ্য রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, ওই অ্যাটমসফিয়ার দেখার জন্য না, হি হোপস টু এনকাউন্টার, সে দেখা করবে, সে আশা করেছিল দ্য ইয়ং গার্ল এগেন, সেই মেয়েটির সঙ্গে আরেকবার, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। হি ইজ বিজনেস ট্রিপ, তার বিজনেস ট্রিপ ছিল, সেটা নয়। কোশ্চেন নাম্বার 97 দেখো, কোশ্চেন নাম্বার 97 কি বলছে, হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, কোন মানে শারীরিক বৈশিষ্ট্য অফ দ্য ইয়ং গার্ল, মেয়েটির, ড্রজ দ্য ন্যারেটর অ্যাটেনশন, মেয়েটির যে অ্যাটেনশন, আগ্রহ, সেটা কেড়ে নিয়েছিল, কোন জিনিসটা, মেয়েটির কোন জিনিসটা তার আগ্রহ কেড়ে নিয়েছিল। দেখো এখানে অপশন গুলো দেখো, হার ব্রাইট অ্যান্ড কালারফুল ক্লথিং, তার কাপড়ের জন্য না, হার ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি স্মাইল, স্মাইলের জন্য হ্যাঁ হতে পারে, কিন্তু হার ডার্ক অ্যান্ড ট্রাবল আইজ, এটা বলেছে তার যে সে আমার মন কেড়ে নিয়েছিল তার কালো এবং ট্রাবলড, মানে একটা উদ্বিগ্ন চোখের দ্বারা, এটা হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 98 দেখো, দ্য স্টোরিজ টাইটেল, এই স্টোরির যে গল্প, দ্য নাইট ট্রেনার দেউলি সাজেস্ট এ সেন্স অফ, তাহলে এই গল্পটা কোন ধরনের সেন্স আমাদের মানে মনে নিয়ে আসে, এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারের ব্যাপার নয়, বাসলিং অ্যাক্টিভিটি, মানে আজেবাজে কাজকর্ম এবং কমার্স মানে বিজনেসের ব্যাপার, সেটাও নয়, মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, হ্যাঁ রহস্য, ওই মেয়েটিকে ঘিরে একটা রহস্য ছিল, আর কবির আমাদের স্পিকারের মনে একটা লঙ্গিং ছিল, তীব্র ইচ্ছা ছিল মেয়েটিকে পাওয়ার। তারপরে দেখো লাস্ট কোশ্চেন আজকে 99, হুইচ ওয়ার্ড
বেস্ট ডেসক্রাইব দ্য ন্যারেটর ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি। মানে এই গল্পে কোন ওয়ার্ডগুলির সাহায্যে বোঝা যায় যে আমাদের যে স্পিকার তার মনের অবস্থা কেমন ছিল। ইনডিফারেন্স অ্যান্ড বোরডুম, সে ছিল ইনডিফারেন্স উদাসীন, এবং বোরডুম মানে একঘেয়েমি না। অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, রাগ ছিল, একটা ফ্রাস্ট্রেশন ছিল না। টেন্ডারনেস, ভালোবাসা ছিল তার মধ্যে, অ্যান্ড লঙ্গিং, তাকে পাওয়ার ইচ্ছে ছিল। এটা হবে সঠিক অ্যান্সার। তো দেখো আমরা কিন্তু সিম্পল যে এমসিকিউ সিরিজ সেটা শেষ করলাম। এর পরের দিন আমি দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে এমসিকিউ সেটা নিয়ে আসবো।